হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার চিকেন ব্রেড পকেট নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর আমি যেভাবে চিকেন ব্রেড পকেটটা করে থাকি সেইটাই আজকের আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেকভাবে করে থাকে, আমারটাই আমি শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, কিউব করে নিয়েছি, আর লবণ দিলাম হাফ চামচের কম, আর হচ্ছে চাট মশলাও হাফ চামচের কম দিলাম, গোলমরিচ হাফ চামচের কম, আদা রসুন বাটা, আর হচ্ছে সয়া সস দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি চিকেনটা কম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি করে নিয়ে নিতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, আর অল্প করে 2 চামচের মতন ডিম একটু ফেটে ডিমটা 2 চামচের মতো নিয়ে নিলাম। ভালো করে এটাকে মেখে তারপরে আমি ভাজবো, যেহেতু আর ইটা কোট হয়ে যাবে সুন্দর করে। চিকেনটা ভালো করে কোট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি তেলটা হালকা গরম করে এগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো এখন ভালো করে উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিব, আর ক্রিস্পি হলে তুলে ফেলবো। আর এই চিকেন ব্রেড পকেটটা খেতে কিন্তু অনেকই মজা হয়। এই রমজানে আশা করি সবাই এটা করে একবার হলেও খেয়ে দেখবেন। আর এই চিকেনগুলো কিন্তু এখন সুন্দর ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে রেখেছি। আর যেই তেলটা ছিল সেই তেলেই আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই পারেন, একটু হালকা একটু সিদ্ধ করে তারপরে আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি। আর এখন ব্রেড নিয়েছি 2 পিস। ব্রেড নিয়ে আমি পাশে যে শক্ত থাকে সেটা চারিপাশ থেকে আমি কেটে নিয়েছি। আর এবার একটা রোলার পিন দিয়ে ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি। আর ব্রেড পকেটটা যখন আপনারা করবেন চেষ্টা করবেন একটু ফ্রেশ পাউরুটিটা নেওয়ার। আর এখন আমি যে মেজারমেন্টের যে কাপ আছে সেই কাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের স্টিলের যে কোনো গ্লাস, বাটি দিয়ে যেটাই বাসায় থাকুক না কেন আপনারা কেটে নিতে পারবেন। এরকম গোল গোল করে আমি কেটে নিলাম। আর এখন যেই সাইডে যে পাউরুটিটা এটা রেখে দেবেন, পরে আপনারা এটাকে ক্রাম্প করে নিতে পারবেন। আর এখন একটা ডিম আমি ভালো করে ফেটে নিয়েছি, আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন যেই আমি পাউরুটিগুলো যে গোল করে কেটে রেখেছিলাম সেগুলোকে একদম ডিপ করে নিলাম ডিমে। ভালো করে ডিমটা মেখে তারপরে যে ব্রেড ক্রাম্ব রেখেছি সেটাকে সুন্দর করে লাগিয়ে নিব। আর এইভাবে একে একে করে আমি সব পাউরুটিগুলো এরকম ব্রেড ক্রাম্ব লাগিয়ে এক সাইডে এখন সরিয়ে রাখবো। আর এই আপনারা যখন এই পকেটটা করবেন, একদম ব্রেড পকেট যেটা করবেন, এখানে কিন্তু আমি যেগুলো দিচ্ছি এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিন্তু দিতে পারবেন। আর এখন এরকম একে একে আমি সব পাউরুটিগুলো মেখে একপাশে এখন সরিয়ে রাখছি। এবার যে ব্রেডগুলো রেডি করেছিলাম এখন আমি ডুবো তেলে ব্রেডগুলো ভেজে নিব। আর ব্রেডগুলো ভাজছি কেমন করে এটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও দেখে খেয়াল করবেন। আমি কিন্তু তেল উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে একদম ভালো করে আমরা তেলের পিঠা যেই রকম করে ভাজি একদম ওইভাবে ফুলে যাবে। আর একদম এরকম ফোলা ফোলা করে ভাজতে হবে, নাহলে পকেটটা সুন্দর করে হবে না। আর এরকম একে একে করে কিন্তু আমি প্রত্যেকটা ব্রেড এরকম ফোলা করে আমি ভেজে নিচ্ছি। আর এবার একটা সস তৈরি করে নিব। প্রথমে আমি মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর এই রেসিপিটা যদি আপনারা পেতে চান তবে আমার শিম্পুস কিচেনে গিয়ে পারফেক্ট মেয়োনিজ লিখলেই চলে আসবে। আপনারা ওই মেয়োনিজ কীভাবে বাসায় তৈরি করবেন খুব সহজে সেই রেসিপিটা পেয়ে যাবেন। আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। আর ঝাল যদি আপনারা পছন্দ করেন তাহলে একটু চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মাখালেই একদম সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে। আর এরকম সসটা তৈরি করে আমি পাশে সরিয়ে রাখছি। আর যে পকেটগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো একদম কেটে ফেললাম। কেটে এই যে একদম পকেটের মতো কিন্তু হয়ে গিয়েছে। এক এক করে আমি ব্রেডগুলো সব কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে আমি কিন্তু একটা ডিমও সিদ্ধ করে স্লাইস করে রেখেছি। আর এখন যেই সসটা তৈরি করেছি, প্রথমে আমি যেই পকেটগুলো তৈরি করেছি সেই পকেটের মধ্যে প্রথমে আমি সসটা দিব। আর সসটা দেওয়ার পরে আমি ক্ষীরাই কেটে রেখেছি। ক্ষীরাই কিন্তু এখন এটার মধ্যে খেতে কিন্তু অনেকই মজা লাগে, এই জন্য 2 পিস ক্ষীরাই দিয়ে দিলাম। আর হচ্ছে যে চিকেনটা ভেজেছিলাম চিকেনটা দিব। এক এক করে যেইগুলো আমি রেডি করেছি সবই কিন্তু দিয়ে দিব। আর ডিম প্রথমে আমি বলেছি স্লাইস করে রেখেছি, 1 পিস ডিমও দিয়ে দিব। আর এরকম করে এক একটা পকেটগুলো আমি তৈরি করে নিব। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। যে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম পাশে একটা আলুও দিয়ে দিলাম। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু শুধু এটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন।
আর এক এক করে প্রত্যেকটা পকেট আমি রেডি করে ফেলছি। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর এই রমজানে আর আমি যেইভাবে ব্রেড পকেট করে থাকি আশা করি সবাই এরকম করে আপনারা বাসায় পরিবেশন করবেন। আর সবাই যারা দেখছেন তাদেরকে অজস্র ধন্যবাদ।